বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, খুদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে ইমানদারেরা, তোমরা বহুবিধ ধারণা থেকে তোমরা বিরত থাকো এবং বিভিন্ন চিন্তা ধারণা থেকে বিরত থাকো। অনেক চিন্তা ধারণা আছে ভুল চিন্তা ধারণা। যেমন হজরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একবার দজলা নদীর কিনারে দিয়ে রওনা দিচ্ছিলেন, হাঁটতেছিলেন। এই সময় তিনি বহুদূর থেকে দেখলেন একটি কালো লোক একটি মহিলা নিয়ে শুয়ে আছেন এবং বোতল থেকে কি যেন পান করাইছেন। হজরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন যে এই লোকটি তো বড় খারাপ, আমি ওর থেকে একটু ভালো আছি, এই লোকটি খুবই খারাপ। এই চিন্তা করলেন যে এই লোকটি মহিলা নিয়ে শুয়ে আছে এবং একটা বোতল থেকে কি জানি পান করাইছে। এবার এই চিন্তা করার পরে কিছুক্ষণ পরে দজলা নদীর মধ্যে তুফান এসে গেল। এই তুফানে একটা নৌকা ডুবে গেল। নৌকা ডুবে 10 জন নাবিক ডুবে গেছে। এই কালো লোকটি যার সম্পর্কে ধারণা করেছিলেন, এই কালো লোকটি জাপায়া পানিতে পড়লো। পানির মধ্যে পড়ে 9 জন লোকরে উঠাইলেন। 9 জন লোকরে উঠানোর পরে ডাকলেন, ও ইমাম হাসান বসরি, তুমি তো আমার থেকে অনেক ভালো তুমি, আমি খারাপ লোক, তুমি মনে মনে আমাকে বলছো আমি খুবই খারাপ। তা হজরতে হাসান বসরি চিন্তার মধ্যে বললেন যে আল্লাহ, মনে মনে বললাম, লোকটি কিভাবে বললো? তাহলে তো বোঝা গেল তোমার সঙ্গে এই লোকের সম্পর্ক আছে আর তুমি এই লোকরে জানার ক্ষমতা দিয়েছো আল্লাহ, এই লোক তো মহান ওলি আল্লাহ। চিন্তার মধ্যে পড়ে গেলেন, ও হাসান বসরি, তুমি তো আমার থেকে অনেক ভালো লোক, আমি 9 জন লোককে পানি থেকে উদ্ধার করেছি। রে হাসান বসরি, তুমি 10 নম্বর লোকটাকে পানির থেকে উঠাও। চিন্তার মধ্যে পড়ে মাফ চাইলেন, মাফ করে দেন। মাফ চাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো যে আপনি এখানে কি করেন? ওই লোকটি জবাব দিচ্ছে, ও হাসান বসরি, তুমি যে চিন্তা করেছিলা আমি মহিলা নিয়ে শুয়ে আছি। ও হাসান বসরি, শোনো, এই মহিলা হচ্ছে আমার জনম দুঃখিনী মা, যে মায়ের পেট থেকে আমি দুনিয়াতে আসলাম। আমার মাকে নিয়ে আমি এখানে নদীর কিনারে একটু শুয়ে আছি, মায়ের খেদমত করছি। তুমি ভাবছো বোতল থেকে জানি কি পান করাইছি? বোতলের মধ্যে অন্য কিছু না, এই বোতলের মধ্যে পানি ছিল, আমার মাকে আমি পান করাইছি। হযরত হাসান বসরি এবার মাফ চাইলেন যে আমাকে মাফ করে দেন, আমি যে চিন্তা করছিলাম এই চিন্তাটা রাইট না। অনেক চিন্তা আছে রাইট না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাদায-যন্নি ইসমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অনেক ধারণা আছে, অনেক চিন্তাধারা আছে যেগুলা গুনাহ হয়, অনেক সময় মানুষ আন্ডার এস্টিমেট করে। যেরকম অনেক চিন্তা ধারণা আপনার অপরাধ অন্যায়। এক সাহেব আপনার এক গোলাম এক কর্মচারী জায়গায় রওনা দিচ্ছে, যে আসরের সময় হয়ে গেছে, বলতেছেন সাহেব আপনি নামাজ পড়বেন না? সাহেব বলেন তোর তো সাহস কম না, জীবনে দেখছো আমাকে নামাজ পড়তে? তুই দেখছো জীবনে বেটা আমারে তুই নামাজ পড়ার কথা বল? সাহস তো কম না। বলে স্যার তাহলে আমাকে একটু অনুমতি দেন, নামাজ পড়ে আসি। সাহেব কয় আমি নামাজ পড়ি না, তারে যদি নিষেধ করি তাহলে তো ডাবল গুনাহ হবে। যে ঠিক আছে বাবা নামাজ পড়ে আস। এবার যখন নামাজ পড়তেছে আসরের নামাজ পড়ে এই কর্মচারী কি হলে কি হবে? আল্লাহর ঘরে তার স্থান আছে, কিন্তু সাহেব আল্লাহর ঘরে ঢুকতে পারে না। এবার কর্মচারী আসরের নামাজের সালাম ফিরানোর পরে এই আল্লাহর
এই অলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আঙ্গুলের মধ্যে কর গুনতেছে। এবার মালিক সাহেব বলে, কিরে এত লেট হচ্ছে কেন? এবার জানালার ফাঁকি দিয়ে দেখতেছে এই আঙ্গুলের কর গুনতেছে। কয়রে, গত সপ্তাহে যত টাকা দিছিলাম বাজারহাট করছে, এই টাকা অনেক টাকা মারছে, আর এর মসজিদও বইয়া নিরালা হিসাব স্টার্ট দিছে। নাউজুবিল্লাহ। এ চিন্তা করতেছে, ডাকছে, এই বেটা তুই এই গত সপ্তাহে যত বাজারহাট করছত, কত টাকা মারছত, এই যে নিরালা হিসাব স্টার্ট দিছত। সাহেব, ওই ব্যক্তি বলতেছে যে সাহেব আমি তো আল্লাহর নাম জপতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি কি ভাবছো? তা সাহেব বড় শরম পাইলেন, কারণ সাহেব আসলে চুরি করে বড় লোক হইছে। এই জন্য তার মনের মধ্যে মানুষের দিয়ে সন্দেহ যে এই মনেও চুরি করে, যে চুর হয় সে মানুষকে চুর মনে করে। এই জন্য যে যেরকম তার আন্তাজ ওইরকম। এই যে ধারণাটা ভুল ধারণা, সাহেব শরম পেয়েছে। এই বেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, আর বেটা কয় টাকা মারছে নিরালা হিসাব স্টার্ট দিতেছে। এই যে সন্দেহটা, এই ধারণাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা বহুবিধ ধারণা থেকে বিরত থাকো, কেননা অনেক ধারণা আছে, অনেক চিন্তাধারা আছে, এগুলা গুনাহ হয়, পাপ হয়। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপনীয় বিষয় তালাশ করো না, গোয়েন্দাগিরি করো না, মানুষের বেইজ্জত করার জন্য তার দুর্বলতা তুকাইও না, খুঁজিও না। আমার আল্লাহ নিষেধ করতেছেন, কিন্তু আমরা তো এগুলা করি। আমরা চেষ্টা করি যে একজন মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, তার জনপ্রিয়তা আছে, এই জন্য রাত্রে ট্যাবলেট খেয়ে ঘুমায়, যে তার জ্বালা জেলেস হিংসা সে আর ঘুম হয় না, আর বদনাম গায়। এই যে গীবত করে, এই যে বদনাম গায়, মানুষকে বেইজ্জত করতে চায়। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা কি করো না, অপরের গোপনীয় বিষয় তোমরা তালাশ করো না, গোয়েন্দাগিরি করিও না। ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অপরের পিছনে নিন্দা প্রচার করিও না, অর্থাৎ গীবত গাইও না, গীবত করো না। আমার আল্লাহ বলতেছেন যে তোমরা কি মৃত ভাইয়ের, তোমরা কি গোশত ভক্ষণ করতে ভালোবাসবে? আমার আল্লাহই বলতেছেন ফাকারিহতুমুহু, যে তোমরা অবশ্যই সেটা না পছন্দ করবে। অতএব আল্লাহ এ কোরআন শরীফ দ্বারা বোঝানো হচ্ছে যে মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম অপরাধ, গীবত মানুষের বদনাম রটনা করা, মানুষের ইজ্জত মারা, সম্মান মারা, এর চেয়ে এটা আরো বড় অপরাধ। এটা হাদিসের ভাষায় আরেকখানা হাদিস আমি পড়ব, মিশকাত শরীফে আছে, বাইহাকি শরীফের মধ্যে আছে। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا قال إن رجلا لا يزني فيتوب الله عليه وإن صاحب الغيبة لا يغفر حتى يغفرها له صاحبه أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে বড় পাপ, জিনা করার চাইতে বড় পাপ। হুজুরকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, হুজুর কিভাবে গীবত করা, বদনাম গাওয়া, মানুষের সম্মান মারা, ইজ্জত মারা জিনার চাইতে বড় পাপ কিভাবে? আল্লাহর নবী বললেন, ক্বালা ইন্না রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইউগফারু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু। আল্লাহর নবী বলেন যে, ও আমার সাহাবীরা, কেউ যদি জিনা করে আমার আল্লাহর দরবারে যদি তওবা করার মতো তওবা করে, আমার আল্লাহ মাফ দিবেন। কিন্তু গীবতকারী, একজনের বদনাম করেছো, একজনের ইজ্জত মারেছো, মানুষের কাছে সমালোচনা করেছো,
এই গুনাহ মাফ নাই যতক্ষণ পর্যন্ত যার ইজ্জতের মধ্যে হামলা দিয়েছো, যার গীবত করেছো, টেলিফোন করে বিভিন্ন অবস্থায় যার বদনামের চেষ্টা করেছো, ইজ্জত মারার চেষ্টা করেছো, ওই ব্যক্তি যদি মাফ না দেয়, ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, তাহলে তোমার ক্ষমা নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে বড় পাপ হচ্ছে ওই গীবত করা, মানুষের সম্মান মারা, মানুষের ইজ্জত মারা। এই জন্য মুসলমান ভাই বোনেরা সাবধান। এই মানুষের ইজ্জত নষ্ট করা এটা মহাপাপ। বুখারী শরীফের হাদিস আমি পড়েছি, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تناجشوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا। আমার আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন যে তোমরা অবশ্যই ধারণা অনুমান থেকে বেঁচে থাকো। বিভিন্ন ধরনের অনুমান, অনেক সময় মানুষ বিনা দোষে দোষী হয়। কথাটা স্মরণ হয়ে গেছে, না বলে পারছি না। এক লোক ঢাকার বাইরে ইমামতি করে, হঠাৎ করে ঢাকা বেড়াইতে গেছে, হঠাৎ করে গুলিস্তান সিনেমার হলের সামনে দিয়ে যখন হুজুরে এই হাঁটতেছে, হঠাৎ করে সিনেমার হল ছুটি হয়েছে, আর এই যে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে হুজুরও পড়ে গেছে। এখন হুজুর এদিক সেদিক যাইতেছে রাস্তা পাওয়ার জন্য। মুসল্লি দুইজনে দেখছে, দেখে গো দেখ রে কার পিছনে নমাজ পড়ি, নিজের চোখে দেখছি বেড়া সিনেমা দেখে বাইরিছে, আহারে বিনা দোষে বেড়ার চাকরি গেছে। আল্লাহর নবী বলেন যে তোমরা এই আল্লাহ বলেছেন যে তোমরা এই সমস্ত ধারণা করো না, তার কনফার্ম হও, এরপরে তাকে কনফার্ম হও, হইয়া সেরা চিন্তা করবা। কিন্তু একজনরে এইরকম চিন্তাধারা করে এই যে মানুষকে দোষী বানানো, এই প্রক্রিয়াটা অত্যন্ত মারাত্মক গুনাহ, যে গুনাহ জিনার চেয়ে আরো বড় পাপ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইয়াকুম ওয়াজ্জান্না ফাইন্নাজ জান্না আখদাবুল হাদিস। আল্লাহর নবী বলেন তোমরা অবশ্যই ধারণা অনুমান থেকে বেঁচে থাকো, কেননা ধারণা অনুমান সবচেয়ে বড় বড় মিথ্যা কথা, বড় মিথ্যা। আল্লাহর নবী বলেন ওয়ালা তাহাসসাসু, তোমরা কি করো না, আল্লাহর নবী বলেন কারো দোষ খুঁজে বেড়াইও না। ওয়ালা তাহাসসাসু, কারো দোষ খুঁজে বেড়াইও না। আমরা তখন দোষ খুঁজে বেড়াই কি, নিজেরা দোষ লইয়া লইয়া বেড়াই। রাস্তার মধ্যে দাঁড়ায় কয় নিজের চোখে দেখছি দুনিয়া কিয়ামত হইব, কি দেখছো? কয় মসজিদের ইমাম সাহেব পেশাব করে পানি নেয় না। আরে যে কইছে মসজিদের ইমাম সাহেব পেশাব করে পানি নেয় না, হে আসলে পায়খানা করে পানি লয় না। এখন দোষ নিজের দোষটা দেখে না, মানুষের দোষ অনর্থক, মানুষকে সম্মান নষ্ট করার জন্য রাস্তাঘাটে এই সমস্ত বদনাম, এই সমস্ত গীবত আল্লাহর নবী নিষেধ করেছেন। তোমরা কি করো না, যে কারো দোষ খুঁজে বেড়াইও না। আল্লাহর নবী বলেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরিতে লিপ্ত হইও না, তোমরা গোয়েন্দাগিরিতে লিপ্ত হইও না, মানুষের দোষ তালাশ করো না। আমার আল্লাহর হাবিব বলল ওলা তানাজাসু, তোমরা কি করো না, একজন অন্যজনের ধোঁকা দিও না। ওলা তাহাসাদু, তোমরা কি করো না, ওলা তাহাসাদু, তোমরা অন্যের প্রতি বিদ্বেষ ভাব রাখো না, হিংসা নিন্দা করিও না। আল্লাহর হাবিব বলেন, কি বলেন, ওয়ালা তানাজাসু, আল্লাহর নবী বলেন তোমরা কি করো না, যে তোমরা হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষ, ওলা তাহাসাদু, তোমরা বিদ্বেষ পোষণ করো না। হ্যাঁ, তারপরে একে অপরজন থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, বরং তোমরা সবাই এক আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই বনে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিষেধ করেছেন তোমরা কেউ দোষ বর্ণনা করো না, কেউ দোষ খুঁজে বেড়াইও না, হিংসা করো না। এখন আমরা কি দেখতেছি, এখন আমরা একজন আরেকজনের ভালো দেখতে পারি না। একজন যদি মানুষে যদি ভালোবাসে, সে জ্বললা ফুইরা মইরা যায়, অনেক বদনাম গাওয়ার চেষ্টা করে। হাসরের ময়দানে যেদিন হাসরের মাঠ কায়েম হবে, সেদিন বোঝা যাইব কয় নম্বরের তুমি মৌলবী হইছ, কয় নম্বরের মানুষ হইছ। আমি বাকি কথাগুলো ইনশাল্লাহ একটু পরে আবারও আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন।